কি রে বন্ধু, কি খবর তোর? তোরে তো বড় স্পোর্ট দেয়, একদম গরিব মিসকিন হয়ে আমার ঘরে হাত দিস। তুই এমন করছিস কে? অনেকদিন পর তোর সাথে দেখা হইলো। দেখা হয়েছে মানলাম, তাই বলে তুই আমার ঘরে হাত দিবি? তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি একসাথে যায়? দেখ বন্ধু, এতটা অহংকার করে কিন্তু ভালো না। আমাদের নবীজি বলেছে অহংকার পতনের মূল, আর অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। তোদের মতো গরিব ছোট লোকদের কাছে শুধু কোরআন হাদিসের কথা, এখানে বসাই আমার ভুল হয়েছে। হায় রে দুনিয়া, দুদিন কয়টা টাকার মানুষ হে, আজ মানুষকে মানুষ বলেই মূল্য দেয় না। এই ফকির, তোর এই নোংরা হাত দিয়ে আমার গাড়ি স্পর্শ করিস, আমার এত টাকার গাড়ি, তোরে তোর সাহস থেকে। কি মজা, কি মজা, কি মজা। আরে ওইখানে কি হচ্ছে? মামুন সাহেব, এদিকে আসেন। মামুন সাহেব, নামাজের পরে আপনি আমার সাথে একটু দেখা করবেন ইনশাআল্লাহ। আমার তো সময় কম, আপনাদের মতন তো শুধু নামাজ পড়লে আমার চলে না। আমার বিভিন্ন কাজ থাকে, বিজনেস থাকে, নামাজ পড়তে গেলে এগুলো আমার হয় না। তো নামাজের থেকে আমি কাজগুলোই বেশি দেখি। তবু আপনি যেহেতু বলতেছেন, আমি চেষ্টা করবেন আসার। ও মামুন ভাই আসছেন, বসেন। আসলে মামুন সাহেব, আমরা অনেক সময় পাগলদেরকে আঘাত করি, যারা অসহায় আছে, দরিদ্র আছে, তাদেরকে আমরা অপমান করি। এটা কিন্তু আসলে আমাদের উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসীর প্রতি দয়া করো, তোমরা দুনিয়ার মানুষের প্রতি রহম করো, দয়া করো। যদি তোমরা না করো তাহলে আল্লাহর দয়া তোমরা পাবা না। সুতরাং আমাদের উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষদেরকে বোঝানো, মানুষদের সাথে সুন্দর আচরণ করা। রাখেন আপনার নীতিকথা। আপনারা আছেন মসজিদের মেম্বারে বসে শুধু কোরআন হাদিসের কথা নিয়ে, আর আমাদের এই বিভিন্ন সমাজে চলতে হয়, সমাজের মানুষ নিয়ে চলতে হয়, আমাদের বিভিন্ন দিক দেখতে হয়। আপনাদের নীতিকথা আমাদের কাছে চলে না। আপনাদের কাজ নামাজ পড়ানো, আপনারা খালি নামাজ পড়ান। আমাকে আর এরকম জ্ঞান দিতে আসবেন না, থাকেন আপনি। এই মানুষকে কিভাবে বোঝাবো? এদের বোঝালেও এরা বুঝতে চায় না। আল্লাহ, তুমি মামুন ভাইকে হেদায়েত দান করো। কি? হুজুর হুজুর হুজুর, মাদ্রাসায় আছেন হুজুর? আরে আরে মামুন সাহেব, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। কি হয়েছে খুলে বলুন। হুজুর, আমি টাকার মোহে পড়ে
এই দুনিয়ায় কত অবৈধ কাজ করেছি, মানুষের সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমি টাকাকে টাকা মনে করিনি, মানুষকে মানুষ মনে করিনি। হুজুর আজকে আমি নিঃস্ব, আমি সব হারিয়ে আজকে আমি পথের ফকির। হুজুর হুজুর আমি অনেক অন্যায় করে ফেলেছি। হুজুর আপনি একটু দোয়া করে দেন, মহান রব্বুল আলামিন আমাকে যেন মাফ করে দেয়। আসলে মামুন সাহেব, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই সব থেকে বড় বিষয়। আসলে আমরা যখন দুনিয়ায় আসি, আসার পরে যখন আমাদের অবস্থা ভালো হয়ে যায়, যখন আমরা টাকাওয়ালা হয়ে যাই, তখন আমরা মানুষকে মানুষ মনে করি না, একজন রিক্সা চালককেও আমরা অপমান করে বসি। তো সব থেকে বড় বিষয় আপনি ভুল বুঝতে পেরেছেন, আর এই ধরনের কাজ আপনি আর করবেন না ইনশাল্লাহ। আর যাদের সাথে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, যাদেরকে মানুষ মনে করেন নাই, কষ্ট দিয়েছেন, আপনি তাদের কাছ থেকে ক্ষমা চাইবেন আর আল্লাহর কাছে তওবা করবেন। নিঃসন্দেহে আল্লাহ আপনাকে মাফ করবে। আর ইতিপূর্বে আপনি যা করেছেন, সামনে ভবিষ্যতে কোনোদিন আর অহংকার করবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ কোনো গর্বকারী ব্যক্তি, কোনো অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আবার নবীজি হাদিসের ভিতরেও বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে, জান্নাতে সে যেতে পারবে না।